অর্থনৈতিক মন্দা, যেই দুর্নীতি, যেই অপরাজনীতির ভিতরে আমরা ছিলাম, সেটা থেকে বের হয়ে আসার জন্য আমাদের ছাত্ররা, আমাদের শ্রমিকরা, আমাদের বাংলাদেশের সাধারণ মানুষরা জীবন দিয়েছে। এবং এই যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে, এবং জাতীয় নাগরিক পার্টি তার প্রথম ধাপের প্রার্থী তা ঘোষণা করেছে, এবং আমাকে যে মনোনীত করেছে, আমাকে মনে করেছে যে এই এলাকার পরিবর্তনের জন্য আমি প্রার্থী হিসেবে এই গণ অভ্যুত্থানের এই শক্তির নির্ধারিত প্রার্থী হিসেবে থাকবো। এটা আমার জন্য অনেক বড় পাওয়া, এবং আমি মনে করি আমার এলাকার মানুষজন ইনশাআল্লাহ আগামী ইলেকশনে শাপলাকলির বিজয়ের মাধ্যমে, এই যে অভ্যুত্থানের শক্তির দ্বারা গঠিত এই জাতীয় নাগরিক পার্টির শাপলাকলি মার্কাকে বিজয়ের মাধ্যমে নতুন একটা সিলেট ৩, একটা আধুনিক সিলেট ৩ গঠনে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এবং আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, আপনারা জানেন যে আমাদের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ শহরতলি হওয়ার পরেও আমরা সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত। উন্নয়নের নামটা শুধু ব্যবহার হয় ইলেকশনের সময় ভোটের জন্য। তা আমরা এই কথাটাকে সম্পূর্ণ পাল্টে দিতে চাই। আগামী ইলেকশন হবে আমাদের সিলেট ৩, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জের ভবিষ্যৎ। আমরা ইনশাল্লাহ এই এলাকার ভোটাররা আমরা নির্ধারণ করব যে এই উন্নয়ন বাস্তবিক অর্থেই উন্নয়ন হবে, নাকি শুধুমাত্র ভোটের জন্য এবং দলীয় একটা সাংসদ নির্বাচন করার জন্য হচ্ছে যে এই ইলেকশন হবে, নাকি উন্নয়নের ইলেকশন হবে। আমাদের নদী ভাঙ্গন, আমাদের স্বাস্থ্যসেবা, আমাদের আপনারা জানেন যুবকদের কর্মসংস্থান, কোনো দিক দিয়েই আমরা এমন কোনো জায়গায় নাই যেটা স্বস্তির জায়গা আছে। আমাদের সব কিছু হচ্ছে যে এখন পর্যন্ত নিম্ন স্তরে আছে। আমরা ওই জায়গা থেকে ওই পরিবর্তনটা নিয়ে আসতে চাই, যেই পরিবর্তনের মাধ্যমে এই এলাকার স্বাস্থ্যখাত, আমাদের এলাকার যুবকদের কর্মসংস্থান এবং একই সাথে হচ্ছে জীবনমানের উন্নয়ন হয়, রাস্তাঘাটের উন্নয়ন হয়, এবং আমাদের প্রতিষ্ঠানসমূহ শিক্ষার মান উন্নয়ন হয়। আমরা প্রত্যেকটা জিনিসে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং আমি ব্যারিস্টার নুরুল হুদা জুনিদের পক্ষ থেকে আমি চাই এই এলাকার সেবায় নিজেকে উৎসর্গ করতে, এবং প্রত্যেকটা বিষয়কে স্পেসিফিক্যালি হচ্ছে যে সলিউশন নিয়ে আসতে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাকে সাহায্য করবেন। সবসময় কিন্তু বালাগঞ্জ সাইডের যে প্রত্যন্ত অঞ্চল রয়েছে, যেই নির্বাচিত হোক সবাই বলে যে রাস্তা করে দিব, পরবর্তীতে দেখা যায় যে ওই রাস্তাগুলো আর হয় না। তারপর তারা যোগাযোগ ব্যবস্থা একটা বড় সমস্যা হচ্ছে, এবং প্রতিভাগণের একটা সমস্যা যে বালাগঞ্জ সাইড তুলনামূলকভাবে হচ্ছে যে বালাগঞ্জ সাইডের যে প্রবলেমটা আমরা জানি, এখন পর্যন্ত হচ্ছে যে রাত্রে গাড়ি পাওয়া যায় না। এবং আমি সরাসরি দেখেছি, আমি গত 2024 সালের অগাস্টে যখন বন্যা হয়, আমি বন্যাতে কালীগঞ্জ বাজারে গিয়েছি, আমি দেখেছি আমি ত্রাণ কার্যক্রম যখন চালিয়েছিলাম, আমি দেখেছি বাস্তবিক হচ্ছে মানুষের একই জিনিস আমি আমার এই নির্বাচনী ক্যাম্পেইনে গিয়ে দেখতে পাবো। আমার কিছুদিন আগে সাদেকপুরের কাছেই হচ্ছে যে ডাউটির পাশে একটা প্রোগ্রাম করছে, তো নদী প্রাঙ্গন কবলিত এলাকাতে কিছু মানুষ এসে ভলান্টারিলি ওরা আমাকে জড়ায় ধরে একবারে আসেন দেখে যান, আমরা মনে করি যে আপনি আমাদেরকে একটা সলিউশন নিয়ে আসবেন। তো মানুষের ভিতরে যে আকুতি, মানুষের যে কষ্ট, এই কষ্টগুলো হচ্ছে যে আমরা আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে আমরা চাই উঠে আসুক, এবং এইগুলা নিয়ে আমরা কাজ করতে চাই। ভোটের জন্য নাম খাওয়াতে ওয়াদা দিতে চাই না, আমরা কাজ করতে চাই, এবং তরুণদের দ্বারা এটা সম্ভব, এই পরিবর্তন সম্ভব। আপনারা জানেন, কারণ আমরা জীবন দিয়ে এটা প্রমাণ করেছি আমাদের তরুণরা, এবং আগামীতে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গঠনে আমাদের এলাকাকে উন্নত করার জন্য আমরা কাজ করে যাবো, আমাদের সর্বোচ্চ দিয়ে যাবো। প্রার্থী তো কিছুটা আসন আছে, যেহেতু আমরা এখন পর্যন্ত একটা কোনো গণতান্ত্রিক নিয়ে আগাচ্ছি, আপনারা জানেন হচ্ছে এটা কেন্দ্র সিদ্ধান্ত নিবে। অবশ্যই আমরা 300 আসনের একটা কথা বলেছি, আমরা 300 আসনের নির্বাচন পর্যায়ে প্রতিষ্ঠান দেওয়া হয়েছে, পরবর্তীতে বাকি আসনগুলো দেওয়া হবে।